এই ছোট্ট রাজপুত্র অনেক লম্বা দাঁত নিয়ে জন্ম নিয়েছিল। তার দাঁত এত লম্বা আর শক্ত ছিল যে সে সামনে যা পেত তা চিবিয়ে ফেলত। সে তার দাঁত নিয়ে খুব গর্বিত ছিল, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার দাঁতের সমস্যাও বাড়তে লাগলো। এখন কোনো মেয়ে তাকে বিয়ে করতে রাজি হতো না, কারণ তারা ভয় পেত যে চুমু খাওয়ার সময় রাজপুত্র তাদের ঠোঁট কামড়ে দিতে পারে। এতে রাজপুত্রের রাগ আর দুঃখ দুটোই বাড়তে লাগলো। এখন যে তার দাঁত নিয়ে ঠাট্টা করার সাহস করত, রাজপুত্র তাকে তৎক্ষণাৎ শাস্তি দিত। একদিন এক দূত রাজাকে খুশি করতে প্রাসাদে আসেন। সেই সময় তিনি রাজপুত্রের দাঁত নিয়ে রসিকতা করে তাকে উপহাস করেন। এটা শুনে রাজা খুব রেগে যান এবং সেই দূতকে শাস্তি দেওয়ার আদেশ দেন। এরপর দূত বলে যে তিনি এই রসিকতা করেছিলেন কারণ তার নিজের কান রাজপুত্রের দাঁতের চেয়ে অনেক গুণ বড় ছিল। এই কথা বলতে বলতে তিনি শাস্তি এড়াতে নিজের দিকে তাকিয়ে হাসতে শুরু করেন। এই দৃশ্য দেখে রাজা খুশি হয়ে যায় এবং দূতকে ক্ষমা করে দেন। কিছুদিন পরে রাজপুত্রের দেখা হয় আরেক রাজার সঙ্গে। সেই রাজা নির্মমভাবে তার দাঁত নিয়ে উপহাস করেন। অপমানজনক কথা শুনে রাজপুত্র এতই ক্রুদ্ধ হলেন যে তিনি তৎক্ষণাৎ যুদ্ধ ঘোষণা করেন। কিন্তু যুদ্ধের সময় তার জাহাজগুলি সমুদ্রে ডুবে যায় এবং রাজপুত্র একা ভেসে একটি অজানা তীরে পৌঁছায়। তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। ক্ষুধা মেটাতে তিনি দাঁত দিয়ে একটি নারকেল গাছ কেটে দেন এবং নারকেল ভেঙে খাওয়ার আগেই শত্রু সৈন্যরা তাকে ধরে ফেলে। গাছ নষ্ট করার অপরাধে তাকে গ্রেফতার করে স্থানীয় রাজার সামনে হাজির করা হয়। সেখানেও রাজা তার দাঁত নিয়ে মজা করতে থাকেন। রাগে রাজপুত্র তাকে আক্রমণ করেন, কিন্তু সৈন্যরা বাধা দেয়। তখন স্থানীয় রাজা তাকে ফাঁসির আদেশ দেন। ঠিক সেই সময় এক দূত সেখানে এসে পৌঁছালেন, যাকে একবার রাজপুত্র ক্ষমা করে দিয়েছিল। তিনি রাজার সামনে রাজপুত্রের পক্ষে সাক্ষী দিলেন এবং বলেন যে তিনি আসলে একজন ভালো ও উদার মনের মানুষ। এটা শুনে রাজা তার কথায় সম্মত হলেন এবং রাজপুত্রকে ক্ষমা করে দিলেন।